on the kings. নিকোলাস মাদুরো পশ্চিমা গণমাধ্যমে তিনি প্রায়ই একনায়ক, ব্যর্থ শাসক বা মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে চিহ্নিত। কিন্তু ভেনেজুয়েলার ভেতরে এক বড় অংশের মানুষের কাছে তিনি এখনও চাভেজের উত্তরাধিকারী এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাহলে প্রশ্ন, মাদুরো কি সত্যিই ভুল পথে ছিলেন, নাকি যুক্তরাষ্ট্রের মোড়লিপনা ও নিষেধাজ্ঞার রাজনীতিই তাকে বিতর্কিত করেছে? মাদুরোর রাজনীতি বোঝার জন্য ফিরতে হবে হুগো চাভেজের সময়ে। চাভেজের ভেনেজুয়েলায় চালু করেছিলেন বলিভেরিয়ান রেভলিউশন, যার লক্ষ্য ছিল তেল সম্পদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষায় রাষ্ট্রের শক্ত ভূমিকা, যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানো। মাদুরো ছিলেন সেই বিপ্লবেরই একজন কর্মী, শ্রমিক ইউনিয়ন থেকে উঠে আসা নেতা, চাভেজের বিশ্বাসভাজন ও রাজনৈতিক উত্তরসূরি। চাভেজ মারা যাওয়ার পর 2013 সালে নির্বাচনের মাধ্যমে মাদুরো ক্ষমতায় আসেন। এটি তার সমর্থকদের কাছে গণতান্ত্রিক বৈধতার প্রমাণ। তবে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা জুড়ে যে অর্থনৈতিক মন্দাভাব, তার জন্য মাদুরোর সমর্থকদের সবচেয়ে বড় যুক্তি, ভেনেজুয়েলার অর্থনৈতিক বিপর্যয় শুধু অভ্যন্তরীণ ব্যর্থতা নয়, বরং যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা, ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা, বিদেশে রিজার্ভ জব্দ করা। এর ফলে তেল বিক্রি করে ডলার আনা কঠিন হয়, আমদানি ব্যাহত হয়, খাদ্য ও ওষুধ সংকট বাড়ে। সমর্থকদের ভাষায়, যে দেশকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করা হয় সেই দেশকে পরে ব্যর্থ রাষ্ট্র বলা অন্যায়। সংকটের মধ্যেও মাদুরো সরকার চালু রেখেছে দরিদ্রদের জন্য ভর্তুকিযুক্ত খাদ্য কর্মসূচি, রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা খাতে বিনিয়োগ। গ্রাম ও দরিদ্র শহরাঞ্চলে এখনও একটি জনগোষ্ঠী মনে করে মাদুরো না থাকলে রাষ্ট্র পুরোপুরি বাজারের হাতে চলে যেত। মাদুরোর সমর্থকদের কাছে যুক্তরাষ্ট্রের ভূমিকা শুধু সমালোচনা নয়, এটি সরাসরি শাসন পরিবর্তনের চেষ্টা। তারা মনে করেন বিরোধী নেতাদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া, অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ, সামরিক হুমকি ও মামলা, এসবই ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর আঘাত। মাদুরোর ভেনেজুয়েলা নিয়ে দুইটি বয়ান প্রতিষ্ঠিত রয়েছে। যুক্তরাষ্ট্রের বয়ানে মাদুরো গণতন্ত্র ধ্বংস করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে যুক্ত। এই অভিযোগে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে মামলা ও নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে মাদুরো ও তার সমর্থকদের দাবি, এটি আইনের প্রশ্ন নয়, বরং রাজনৈতিক প্রতিশোধ। যেসব নেতা যুক্তরাষ্ট্রের নীতি মানে না, তাদেরই স্বৈরাচার বলা হয়। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা এই চিত্র নতুন নয়। সর্বশেষ গত শনিবার ভোররাতে এক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই খবর দিয়েছেন। এরপরেই বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা ছোট রাষ্ট্রগুলোর প্রধানরা হয়ে পড়েছেন নিঃসঙ্গ। নিকোলাস মাদুরো এক পক্ষের কাছে ব্যর্থ ও দমনমূলক শাসক, আর এক পক্ষের কাছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে টিকে থাকা এক রাষ্ট্রনায়ক। মাদুরোকে বোঝার জন্য শুধু সমালোচনা বা প্রশংসা নয়, দরকার ভূরাজনীতি, নিষেধাজ্ঞা আর সার্বভৌমত্বের লড়াই। এই তিনটি বাস্তবতার ভেতর দিয়ে তাকে দেখা। তবে আজ যদি শক্তির জোরে অন্য দেশের ভেতরে সামরিক অভিযান বৈধ হয়, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, আগামী বিশ্বে আইনের প্রয়োজনটাই বা কি? ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।